ম্যাডাম, ওর বর না ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। তোমাকে কি তোমার বর মারে? না। তোমাকে বাবা মায়ের থেকে টাকা নিয়ে আসতে বলে? না। আরে মা, তুই একদম ভয় পাস না, যেটা সত্যি সেটাই বল। উনি তো আমাদের সাহায্যই করবেন। আরে বল। ম্যাডাম, আপনি একটু জিজ্ঞেস করুন। তোমাকে কি সবকিছুতে বাধা দেয়, ধমকায় তোমাকে? না ম্যাম, এমন কিছু তো করে না। তাহলে কি তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে উল্টো পাল্টা বলে? না, ওরা তো কিছুই বলে না। ম্যাডাম, ও মনে হয় ভয় পাচ্ছে। আমি আপনাকে বলছি কি হয়েছে। ওর শ্বশুর বাড়ির লোকজন না ওর সাথে খুব বাজে ব্যবহার করে। আপনি বাড়িতে দই বানান? হ্যাঁ ম্যাডাম, বানাই। তাহলে কি ওই দইটাতে বারবার আঙুল দিয়ে দেখেন, মানে চেক করেন যে দইটা হয়েছে কিনা? না ম্যাডাম, বারবার আঙুল দিয়ে চেক করলে দই তো নষ্ট হয়ে যাবে, দই তো জমবেই না। তাহলে ম্যাডাম আপনি ভালো করে বুঝুন, আপনার মেয়ে বিয়ের আগে দুধ ছিল আর এখন ওকে জমে দই হতে হবে। কিন্তু আপনি যদি এভাবে ওর পেছনে পড়ে থাকেন তাহলে ও তৈরি হবে কি করে, শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করবে কি করে, ওখানে সংসার করবে কি করে? আপনার মেয়ে শ্বশুরবাড়িতে না কোনো প্রবলেমই নেই, কিন্তু আপনার ওর লাইফে এত ইন্টারফেয়ার করা ওর লাইফে প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন যে আমি আমার মেয়ের সংসার ভাঙছি? একজন মা কি কখনো চায় যে মেয়ের সংসার ভাঙুক? আমার মেয়ের যদি কোনো সমস্যা হয় সেটা আমি চুপচাপ কি করে দেখব বলুন? আপনার তো আপনার মেয়েকে বোঝানো উচিত যে সংসারে কিভাবে মানিয়ে গুছিয়ে চলতে হয়। একটা মেয়ে তার সংসার কিভাবে ধরে রাখতে পারবে এটা একজন মা ছাড়া ভালো কেউ বোঝাতে পারে না। আরেকটা কথা শুনুন ম্যাডাম, একটা মা যেমন একটা মেয়ের সংসার গড়তে পারে তেমন মাই একটা মেয়ের সংসার ভাঙতেও পারে। সবচেয়ে ভালো কি হতো জানেন, যদি আপনি আপনার মেয়েকে এখানে না নিয়ে এসে ঘরের চার দেওয়ালের মাঝে বসে ওর কথাগুলো শুনতেন আর ওকে বোঝাতেন যে কিভাবে ও নিজের শ্বশুরবাড়ির লোকেদের সাথে মানিয়ে চলতে পারে। আর তারপরও যদি মনে হয় ও শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ওকে এখানে না নিয়ে এসে বাড়িতে বসে ও সমস্যার সমাধান করবেন। বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয়, তার বাপের বাড়ি নয়। আর এই কথাটা যদি সব মেয়েরা বুঝে যায় না তাহলে আমাদের দেশের এত ডিভোর্স ফাইল হতো না। আপনারা আসতে পারেন এবার।